যে ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটার, তার জোরেই আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছেন। এবার আর কোনো প্রত্যাবর্তন নয়, শুধু পরিবর্তন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গড়তে চলেছে। এই বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হতে চলেছে। এই বাংলা তার ঋত গৌরব পুনরুদ্ধার করতে চলেছে। নমস্কার, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী জুইঙ্কা ভট্টাচার্য সরকার বলছি। নির্বাচন আগামীকাল রাত পোহালেই 154টি আসনে ভোট, 23শে এপ্রিল 2026। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এবার 2 দফায় ভোট হচ্ছে। আগামীকাল 23 তারিখ প্রথম দফার ভোট, আগামী 29 তারিখ 29শে এপ্রিল 2026 দ্বিতীয় দফার ভোট। 2 দফায় ভোট নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী। আমরা সকলে খুব খুশি 2 দফায় ভোট হচ্ছে। যে ভোটে দীর্ঘদিন যে কারচুপি চলে, এক জায়গা থেকে মানুষ নিয়ে এসে আর এক জায়গায় যে সন্ত্রাস চালানো হয় এই বাংলায়, আশা করি কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে সেই সন্ত্রাস এবার বন্ধ হবে। আর তাছাড়া মানুষ আজ পরিবর্তনমুখী, মানুষ দিকে দিকে প্রতিবাদে সামিল হচ্ছে, প্রতিরোধ করে তুলেছে। তাই মানুষ এবার যে কোনো সন্ত্রাস রুখে দিতে প্রস্তুত। আমরা আশাবাদী আগামী দিন 4 মে যে এই পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল বের হবে, তাতে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গড়তে চলেছে। এই বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হতে চলেছে। এই বাংলা তার ঋত গৌরব পুনরুদ্ধার করতে চলেছে। আপনাকে আপনি বলছেন পশ্চিমবঙ্গে বিজেপির সমস্ত নেতৃত্বের এসআইআর এ যে নামগুলো কাটা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা মুখ্যমন্ত্রীর ভোট হবে, বাংলা সেই ভোটটা একটা বিজেপির বড় ভোট ব্যাংক। বহু মানুষের মানুষের ভোট কিন্তু কেটে গেছে। দেখুন, আমরা সবসময় চেয়েছি স্বচ্ছ ভোটার তালিকা। সেক্ষেত্রে আমরা বিগত দিনে দেখেছি নির্বাচন কমিশন প্রথম ধাপে করেছে যে খসড়া তালিকা বের করেছে, সেখানে মৃত মানুষের ভোটার তালিকা থেকে তারা বাদ করেছে। যারা ডুপ্লিকেট ভোটার তারাও ভোটার তালিকা থেকে বাদ করেছে। এর একটা বিপুল সংখ্যক, সম্পূর্ণ না হলেও কয়েক % বাদ দিয়ে পুরো ভোটটাই কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে যেত। কেউ সকালে ভোট দিয়েছে, সেই মানুষটাই আবার বিকালে ভোট দিয়েছে। আমার বাবা দীর্ঘদিন ধরে মৃত মারা গেছেন, কিন্তু তাকে আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি চোখে, কিন্তু দেখা গেছে তিনি ঠিক সময় মতো বিকালবেলা এসে ভোট দিয়ে চলে গেছেন। আমরা তো মনে করি এই বিপুল সংখ্যক যে ভোট, যে ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটার, তার জোরেই আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছেন। সুতরাং সেই ভোটটুকু তো বাদ গেছে। আর মতুয়া ভোট তো সম্পূর্ণরূপে আমাদের বিজেপির ভোট। কখনো ভোট কারণ নিজস্ব হতে পারে না, এটা মানুষের নিজস্ব চয়েস। এক্ষেত্রে আমরা সবসময় চেয়েছি স্বচ্ছ ভোটার তালিকা হোক। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে আমরা সাধুবাদ জানাই, তারাও চেষ্টা করেছে স্বচ্ছ ভোটার তালিকা হতে। আপনারা স্বচ্ছ ভোটার তালিকা বলছেন, নির্বাচন কমিশনের এসআইআর এ সাধারণ মানুষ কিন্তু দ্রুত সন্তুষ্ট হয়ে পড়েছে, এমনটাই কিন্তু বারবার উঠে আসছে। দেখুন, এখানে যে শাসক দল প্রতি মুহূর্তে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে। সেই দিক দিয়ে দেখতে গেলে শাসক দল এই কাজটাই করছে, যেটাতে মানুষের মনে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আমাদের যে এসআইআর এর ফলে যে মানুষের কে হয়রানি করা হচ্ছে, সেই কারণে তো শাসক দলের অফিসাররাই দায়ী। শাসক দল তাদেরকে, অফিসারদেরকে কাজ করতে দেয়নি, তাদেরকে বাধাপ্রাপ্ত করেছে, নানা রকম ভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে। এই সমস্ত কিছুর জন্য আমরা রাজ্য সরকারকেই দায়ী করব। রাজ্য সরকার যদি সহযোগিতা করতো ঠিক মতো, তাহলে এসআইআর এর জন্য মানুষকে কোনোভাবে হেনস্থা হতে হতো না। রাজ্য সরকার তো বলছে আরো সময় বেশি দিন দিয়ে শর্ট টাইমে যদি সবগুলো হয়েছে। দেখুন, রাজ্য সরকার অনেক কথাই বলে, মিথ্যা কথা বলা রাজ্য সরকারের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে।
নির্বাচন কমিশনের নির্দিষ্ট গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুসারে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের একটা অটোনমাস বডি, এখানে বিজেপির কোনো ব্যাপার নেই। তা নির্বাচন কমিশন থেকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার চেষ্টা করা হয়েছে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই। পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তিনি লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি করেছেন, উপরন্তু বেকার ভাতা 500 টাকা করে দিয়েছেন। এইগুলি যখন বিরোধীরা বারবার সফল হচ্ছে, কোনো বিরোধীরা যে রাজ্যে চয়ন করছে সেই রাজ্যে এখনো কোনো সময় নেই, অর্থাৎ মানুষ তো ভোট দেবেই হবে। দেখুন, শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগানো এত বোকা মানুষ আজকের দিনে আর নেই। এক লক্ষ্মীর ভান্ডার দিয়ে বারবার ভোট কেনা যায় না। তিনি যখন প্রথম লক্ষ্মীর ভান্ডার চালু করলেন তখন 500 টাকা, তারপর 5 বছর পরে আবার 500 টাকা বাড়ালেন, আবার 5 বছর পরে 500 টাকা বাড়ালেন, তাহলে বছরে 100 টাকা করে ইনক্রিমেন্ট হলো। এটা তো যে কোনো মায়েদের পক্ষে লজ্জার। যদি মায়েরা এবারও ভুল সিদ্ধান্ত নেয় তাহলে আগামী 5 বছর পরে তারা 2000 টাকায় তাদের নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন, প্রথম 3 মাসের মধ্যে কোন কাজের দিকে দেবেন? দেখুন, সবথেকে বড় কথা, আমাদের অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে ঘোষণা করে গেছেন 7ম পে কমিশন চালু করা হবে 45 দিনের মধ্যে। আর যে শূন্য পদ খালি আছে এখনো পর্যন্ত, আগামী ডিসেম্বরের মধ্যে সেই শূন্য পদ ভর্তি করা হবে, যাতে বেকার সংখ্যা কিছুটা কমে। এই রাজ্যে কোনো শিল্প নেই, কোনো কর্মসংস্থান নেই। সাধারণ আমার আপনার ঘরের ছেলে মেয়েদেরকে পরিযায়ী শ্রমিকের ট্যাগ লাগিয়ে আজকে বাইরের রাজ্যে কাজে যেতে হচ্ছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের কাছে লজ্জা। দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, কোনো পরিকাঠামো যে সিঙ্গুর আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, টাটাকে এ রাজ্য থেকে তাড়িয়ে তিনি যে ক্ষমতায় এসেছিলেন, কোনো রকম শিল্পের পরিকাঠামো এই রাজ্যে তৈরি করা হয়নি। তাই এই রাজ্যে শিল্প আসা মানে সোনার পাথর বাটি, সেটা শিল্পপতিরা উদ্যোগপতিরা বুঝে গেছেন। সেই কারণে অবশ্যই আমরা আশাবাদী, আগামী দিনে কেন্দ্র রাজ্য সুসম্পর্ক তৈরি হলে শিল্প এই রাজ্যে আসবে, কর্মসংস্থান তৈরি হবে, সাধারণ মানুষের উন্নয়ন সম্ভব হবে। ভোট মানে একটা শান্তিপূর্ণ গণতন্ত্র, ভোট মানে একটা উৎসব, কিন্তু ভোট যেন প্রহসনে দাঁড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় ভোট আসার কথা শুরু হতেই নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করতে সাধারণ লঙ্কার গন্ধটা যেন বেরিয়ে আসছে সব দিক থেকে। গতকাল আপনি দেখেছেন কলকাতাতেও কিন্তু নির্বাচন কমিশনের কথাকে অমান্য করে যখন বিজেপি নেতৃত্বের উপরে চড়াও হয়েছিল এবং সিআরপিএফের সঙ্গে গন্ডগোলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এক করে চলে আসছে, বন্ধ হবে বা এটাই কি কাম্য? দেখুন, গণতন্ত্রের ভোট হলো গণতন্ত্রের উৎসব, এটা আমিও জানি, আপনিও জানেন, কিন্তু দীর্ঘদিন এই পশ্চিমবঙ্গের বিরোধীরা দীর্ঘদিন মার খেতে খেতে আজ তারা খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। তাই জন্য তারা আজকে ঘুরে দাঁড়াতে চাইছে বাঁচার জন্য। প্রি ভোট ভায়োলেন্স আমরা দেখেছি বিগত দিনে, পোস্ট ভোট ভায়োলেন্স আমরা দেখেছি, বিজেপির বহু কর্মী খুন হয়েছে, সেগুলো আমরা দেখেছি। এই রক্তক্ষয়ী ভোট এই বাংলাতে যেন এখন অভ্যাসে পরিণত হয়েছে। আমরা কখনোই চাই না সন্ত্রাসের মধ্যে দিয়ে ভোট হোক, আমরা চাই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করুক, মানুষের যা পছন্দ সেই অনুযায়ী মানুষ ইভিএম মেশিনে সেই বোতাম টিপে ভোট দিক। আপনারা আসলে বদলা হবে না বদল? দেখুন, মানুষ তো বদলার কথা চিন্তা করে বিভিন্ন ভাব, মানুষের ক্ষোভ, অভিমান, রাগ, এগুলো একটা হিউম্যান সাইকোলজি, এটুকু থাকবেই। কিন্তু আমরা বদলা চাই না, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কখনোই আমরা বদলা চাই না, সে শিক্ষা আমাদেরকে দেওয়া হয়নি। বদল তো অবশ্যই হবে, পশ্চিমবঙ্গের বদল শুধু আমরা নয়, প্রত্যেকটা মানুষ আজকে বদল চাইছে, প্রত্যেকটা মানুষ আজ পরিবর্তনমুখী। তাই এবার আর কোনো প্রত্যাবর্তন নয়, শুধু পরিবর্তন।